যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর থেকে কমাচ্ছে সরকার। মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ বছর এবং ছেলেদের সাজার মেয়াদ বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সীমানা নির্ধারণ ইস্যুতে দেশের বিভিন্ন স্থানের সড়ক অবরোধ দমাতে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সারা দেশে ৬৮টি কারাগারে এখন বন্দী প্রায় ৮০,০০০। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা ৬,৭০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬,৩৫০, নারী ৩৫০ জন। দেশের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজা মানে ৩০ বছর সশ্রম কারাদণ্ড। এমন আসামিদের মধ্যে অনেকেই বয়োবৃদ্ধ হওয়ার কারণে তাদের চিকিৎসায় খরচ বাড়ছে বলে জানায় জেল কর্তৃপক্ষ। এ অবস্থায় যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে অনেক আসামিকে খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারা যারা আছে বন্দী আছে আক্রান্ত এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটা ৩০ বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসু ও জাকসু নির্বাচনে ভালো কাজ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় নির্বাচনেও এ ধারা অব্যাহত রাখতে প্রস্তুতি চলছে। সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন স্থানে যারা সড়ক অবরোধ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এবারের পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব এবং এটার জন্য পবিত্রতা রক্ষা হয়, এই জন্য আমরা সব ব্যবস্থা করব। পুরস্কার ঘোষণার পর পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের সংখ্যা বাড়ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।